আরে এই বউটারে যেন চিনা চিনা লাগতেছে। হ্যাঁ, এই এই মেয়ে, এই মেয়ে, আমারে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমারে কোথায় দেখেছি বলো দিনি? চিনতে পেরেছি, তুমি তো বৌদিমণিদের বাড়ি রাত দিনের কাজ করো, হাবুলের বউ। ঠিক বলেছি কিনা বলো? হ্যাঁ, তুমি ডাক্তার স্যারের বাড়ি ঠিকই কাজের লোক। খেন্তির বা কদিন দেখা সাক্ষাৎ নেই, অথচ চোখ পাড়া মাত্র ঠিক চিনি পেরেছি। তা কেমন আছো গো? ভগবান যেমন রেখেছেন। তা তুমি এখানে বাবার মাথায় জল দিতে যাচ্ছ বুঝি? আর বলো নে, হাই ডাক্তার স্যার আর মেম সাহেবের ডিভোর্সের মামলা চলতেছে তো। তা মেম সাহেব বললে হেঁটে বাবার মাথায় জল দিয়ে পূর্ণি করিয়ে আসতে, যাতে উনি মামলায় যেতেন আর ছেলেটা ওনার কাছেই থাকে। আর তুমি? ও মা, আমিও তো। কি গো? কিছু না কিছু না। তা গঙ্গার ঘাটি যাবে তো? তুমি বাছা এগো, আমি একটু দোক্তা পাতা কিনে নিয়ে যাচ্ছি। ওই নিমাই তীর্থের ঘাটে দেখা হবে কোন? কি একটা যেন চেপে গেল। একবার এসব কথা বলা বোধহয় ঠিক হলো না। দেখি মেম সাহেব একটা ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ মেম সাহেব, আমি মধুমিতা বলছি। হ্যাঁ হ্যাঁ, শেওড়াফুলি স্টেশন পৌঁছে গেছি। এবার শুনতে পাচ্ছ? বলছি স্টেশনই ও বাড়ির খেন্তির মার সাথে দেখা হলো। মনি হলো ডাক্তার স্যার মামলায় জেতার জন্য ওরে পূর্ণি করতে পাঠাচ্ছেন। হ্যাঁ, বলি ফেলেছি, কি করবো, ফাঁস করে কেমন মুখ দিয়ে কথাটা বেরোয় গেল। ও কিন্তু ভাঙলো নি জানো। হ্যাঁ, শুকতারা মেডিকেল হল। কি নাম বলা? কচিদা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন যাচ্ছি। তুমি ফোন করে দাও। সে আমি আড়ি তাড়ি জিজ্ঞেস করি, ঠিক ওষুধের দোকান খুঁজে নেব নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখলাম রাখলাম। হ্যালো দাদাবাবু, আমি খেন্তির মা। হ্যাঁ, শেওড়াফুলি স্টেশন পৌঁছে গেছি। বলছি একটা উৎপাত এসে জুটিছে। ও এত চেঁচামেচি ফোন করে কার সাধ্যি? বলতেছি একটা ঝামেলি এসে জুটিছে গো। হ্যাঁ, তোমারে খোলসা করি বলতেছি। তবে যত ঝামেলি আসুক, তুমি নিশ্চিন্তে থাকো। এই খেন্তির মারে যখন পাঠায়েছ, নতুন বস্ত্র কিনে দেছ, হাতে কাঁচা টেকা দেছ, আমি হাবুলের বউরে কিছুতেই আমার আগে পূর্ণি করতে দেবনি। হ্যাঁ, আমি শুধু তোমারে জানায় রাখতেছি। ব্যাপারটা কি হলো জানো? হ্যাঁ গো হাবুলের বউ, তুমি কি পথ হারিয়েছিলে নাকি বাছা? তোমার জন্য দাইরে দাইরে তো আমার পাখানা ঘষি গেল। হ্যাঁ, না না, পথ হারাবো কেন? ট্রেন থেকে নেমি তো সব লোক এদিকে চান করতে আসতেছে। তবে আমি ভাবলাম একা বেকা যাচ্ছি, পথে একটা দোকা পেলাম। ও মা,
মেয়ের দেখি 13 মাসে বছর। আসলে একজন ওই চেনা লোকের সাথে দেখা হলো, তাই কথা বলতে বলতে। ও তোমার আসল নকল পরে শুনবো নে। চলো চলো চটপট নে নি, অনেকখানি পথ। এসো দেখি বাছা, হাতখানা একটু ধরো দেখি আমার। পুরো পাখানা সিঁড়ি দেখলেই একটু খচর মচর করে। মাসি, চান তো হয়ে গেল, চলো এবার হাঁটা দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু গামছাখানা নেংড়ে নি ভালো করে। হ্যাঁ গো বাছা, এই প্রথম যাচ্ছ নাকি আগে গেছো? এই প্রথম। তুমি? গেছি গেছি, এর আগে 3-4 বার। ওই বাবা যখন ডাকে তখন আর কি। বুঝি তা 4টে ঘট নিয়েছো তো? ডাকতে কালীবাড়ি, মারোয়াড়ি চটি, লোকনাথ বাবা, তারপর জয় বাবা তারকেশ্বর। এই 4 জায়গায় জল ঢালতে হবে। হ্যাঁ গো মাসি, নেছি। হ্যাঁ, মেম সাহেব প্রতি মাসে 2 বার শেওড়াফুলি শুকতারা মেডিকেল হলে চেম্বার করেন তো, ওনাদের কাছ থেকে সব জেনে নেছেন। জয় বাবা, জয় বাবা তারকনাথ। বলিহারি তোর মেম সাহেব রে, পাল্লা দিতে চায় আমাদের দাদা বাবুর সাথে। কালে কালে কত দেখবো নে। কেন গো, মেম সাহেব ডাক্তার সাহেবের চেয়ে কমতি কি আছে? উনিও তো ডাক্তার। দূর, আরশোলা আবার পাকি। আরে দাদা বাবুরা হলো কমলপুরে জমদের। গোবর আর নিদবর কি এক হলো রে বাছা? মেম সাহেবদের ফ্যামিলি জানো, ওনার কাকাও ডাক্তার, লন্ডনে থাকেন। পিসি থাকেন কোথায় জানো? আমেরিকাতে। মেম সাহেবের বাবা পুলিশে বিরাট পোস্টে চাকরি করতেন। যে তোদের ওই কথায় কথায় নেকা পড়ার ঢেকুর তোলা 2 চোখে দেখতে পারিনি। মাঝি বাড়ির দুর্গা পুজো কমলপুরে বিখ্যাত। 4 দিন ধরে গোটা কমলপুরি কারো বাড়ি উনুন জলে নেকো, সবাই নেমন্তন্ন মাঝি বাড়িতে। মরি যাই। আর তুমি যদি বড়দিনে কোনোদিন দাস ভিলেতে আসতে, দেখতে পার্টি কাকে বলে। কলকাতার সব টপ লোক সে পার্টিতে নেমন্তন্ন পায়। তুই আর বৌদিমণির কথায় কথায় নাক নাড়িস নে বাপু। কি এমন পায় ভারী ডেকটা রে আমার? বাড়িতে হাফ প্যান্টুলুন পরি, ছেলে বন্ধু নিয়ে হল্লা করিস, ফসফস করে সিগারেট খাস। ঝ্যাট আমারই অমন ডেকটারের মুখে। আর তোমার তুলোয় মোরা দাদা বাবু, আমরা কি কিছু শুনিনি বলতে চাও? কানে তুলো দিয়ে রেখেছি, মুখের গড়ায় চা জল দাও, সন্ধি পুজোয় উপোস করি অঞ্জলি দাও, জন্মাষ্টমীর দিন পায়েস করি, গোষ্ঠী শুদ্ধকে পরিবেশের কর। পরিবারের কারো বেতা লাগলি শাঁখ বাজাতি জল সইতে যাও। মেম সাহেব কি কখনো সব বাড়িতে করেছেন নাকি? খুব মেম সাহেবের সালিশি করতেছে। কর, আমার নামও মরুনি। আমারে টপকি হেঁটে গিয়ে পুণ্যি করতে দেবনি। পুণ্যির ফলটা আগে গিয়ে আমার দাদা বাবুর হাতেই পড়বে। বুড়িটা মনে করতেছে আগে ভাগে গিয়ে পুণ্যিটা করি ডাক্তার স্যারের ভাগি ছেলেটারে পড়িয়ে দেবে। করাচ্ছি বুড়ি, দাঁড়া। এই এতক্ষণে একটা চটি পেলাম। আকাশটা কেমন ঘুম মেরে আছে দেখছি ছাবলের বউ। মতলবটা ভালো বুঝতেছি না। হেই, শ্রাবণ মাস তো, যখন তখন বৃষ্টি লাভতে পারে গো মাসি। চল, গলাটা একটু ভিজায় নে। 2 বার চা বল দিনি। 2 বার চা দাও দিনি। মাসি, আমি একটু আসতেছি। ও মা, চা বলে চললি কোথায় রে? একটু বাথরুমে যাবো। তুমি চা নাও না, আমি চা গরম থাকতে চলে আসবো নে। তাছাড়া খুব গরম কিছু আমি আবার ঠোঁটে দিতে পারি নে গো। তাই
দেখতে দেখতে রাত হয়ে গেল। দুদিকের জমি বন জুড়ি খুটখুট করছি অন্ধকার। মনে হচ্ছে জগতের সব লোকই যেন হেঁটেই যাচ্ছি গো মাসি। যাচ্ছেই তো রে, আমরা সবাই তো ওপরের একজনের সাথে দেখা করার জন্য জীবন ভোর হেঁটে যাচ্ছি। শুনিস নি পাছা, ইহলোকে ভিন্ন ভিন্ন, অন্তিমে সমান। বাহ, কথা কানা তো তুমি বেশ বললে গো মাসি। হ্যাঁ গা বাছা, বলছি তোর কি বমি বমি পাচ্ছে, গাটা পাক পাক দিচ্ছে? কয় না তো, বলতেছি তোমার কি চোখ বুঝিয়ে আসতেছে, মানে ওই ঘুম ঘুম পাচ্ছি গো। ও মা, কি অশৈলী কথা, ঘুম পেতে যাবে কে রে? বাবার থেকে জল দিতে যাচ্ছিস নাকি ফিস্টি করতে বেরিয়েছিস? ও বাবা রে, ওরে বাবা রে, পাশ দিতে গিয়ে গোড়ালিটা কেমন মচকে গেল রে। খুব ব্যথা করছে নাকি গো মাসি? বাবা, পা ফেলতে পারছি না গো বাবা। কি হবে এখন? ওই সামনে মারবাড়ি ছুটি, ওখানে গিয়ে দুদণ্ড বসি নিতে হবে। আবার একটু ধর দিলে দেখিস দেখিস দেখিস, বাঘ সামলে বাঘ সামলে। ওরে মা গো, তুমি একটু বসো মাসি, আমি আসতেছি। এই চলি কোথায়? যা, চলি গেল। দেখি মাসি, এই পাটা একটু বাড়াও দিনি। কেন রে, হাতে ওটা কি রে? একটু চুন হলুদ গরম করে নিয়ে এলাম, তোমার একটু লাগাই দেব। বোঝো, ঘাটের মরা এক বেধবা মেয়ে মানুষকে উনি সেবা করতে লেগেছেন। আহা, সেবা আবার কি, তোমার যত বাড়াবাড়ি। ওরে, মুখের গোড়ায় নুচি হালুয়া চা এনে দিলি, এখন পায়ে চুন হলুদ দিচ্ছিস, আমি যেন মহারানী ভিক্টোরিয়া। এই মাসির যত কথা। বাকছাল খসিল, উলঙ্গ হইল হর, এও গণ বলে উমা এ কেমন বর। মেনকা দেখিলাছে জামাই ল্যাংটা, নিবায়ে প্রদীপ দেয় টানিয়া ঘোমটা। অয় 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 বুড়া, কি এই গৌরীর বরলো, বিয়ার বেলায় ওর মাঝে হইল দিগম্বরলো। জয় বাবা, জয় বাবা তারকনাথ। বাবার কথা তুমি কি ভালো জানো গো মাসি। আর মেনকা কি বললো বল দিনি? কি গা? ওরে বুড়া আটকুড়া, নারদ অপ্পে, হেন বর কেমনে আনিলি চক্ষুকে। বুড়া হয়ে পাগল হইছে গিরিরাজ, নারদের কথায় করিল হেন কাজ। শুনলি শিবের বিয়ে বৃত্তান্ত? শুনলুম গো মাসি। ও মা, কি হলো তোর? এই তো দিব্যি হাসি খুশি ছিলি বাছা। বরের কথায় তোমাদের ছেলির কথা মনে পড়ি গেল গো। তোমাদের ছেলি? হাবুল, কি হয়েছে তার? কোনো অসুখ? না 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 না, বালাই 60। তবে 2 বছর হলো আমার সাথে সে ঘর করেনি গো, আর একটা বিয়ে করিছে সে। দেখো কাণ্ড, তা তোর দোষটা কি? এমন সুন্দর চাঁদপানা মুখ, দিবি গড়ন পেটন, কোমর ছড়ানো চুল, নক্কির মতন ছিরি। নক্কিচ্ছি কি সবসময় বেটা ছেলির ভালো লাগে গো মাসি। সেমে ঠমক চমক আছে, কাজল চুকি ঝিলিক আছে, আফতারে আহ্লাদে লিপস্টিক। তা হাবুল তো রঙের মিস্ত্রি শুনেছি বাচ্চা,
অমন রং ঢঙের মেয়েরে টানতি পারে? পারি আর কই, ফি মাসে এসে টাকা চাই আমার কাছে। ও মা, তুই দিস? কি করব, কাঁদে, পা জড়াই ধরি কাঁদে। মর মর হত ছাড়ি, আমি হলে অমন বরের মুখে নুড়ো জেলে দিতাম। কি করব বলো তিনি? জানো জানো মাসি, নতুন বইয়ের বাচ্চা হবে। তাতে তোর কিরে মুখ পুরি? আমারই তো যত চিনতে গো, সামনে বড় খরচা। তাই তো মেম সাহেব যখন বললে যে হেঁটি তারকেশ্বর গেলি অনেক টাকা দিবি, রাজি হয়ে গেলুম। তুই থামবি থামবি? তুই ইচ্ছে করছে তোর নখটা মাটিতে একেবারে ঘষে দি। না 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 না, তোরে আর হাবুলের বউ বলে ডাকা যাবে নি। মাতাই নেই তো মাতা ব্যথা। বলি বাছা, তোর নামটা কি রে? হ্যাঁ, মধুমিতা চক্রবর্তী গো। ওরে বাবা, অত বড় নাম! আমি বরং তোরে ভালো মেয়ে বলে ডাকবো। আর তুই তুই আমায় কি বলে ডাকবি জানিস? কি গা? মরণী মাসি। খেন্তির মা বলিস নে। হ মা, কেন গো? খেন্তি বর্ধমানের এক মাস্টারকে বিয়ে করে আমার সাথে কোনো যোগাযোগই রাখে না। বলো কি গো? মেয়ে আমার 12 ক্লাস পাশ করে এক বেড়ানোর কোম্পানিতে কাজ করতো, বুঝলি? ওই ওই ট্রাভেলিং এজেন্সি? হ্যাঁ হ্যাঁ, ওকে নেই এক মাস্টারের সাথে প্রেম প্রীতি বিয়ে। নাম নিয়েছে শান্তি রায়। বলে আমি কলকাতার মেয়ে, পাছে আমার সাথে যোগাযোগ রাখলেও ঠেকুরি কুষ্টি সব জেনে যায়। তাই টাকা পয়সা তো কিছু দেয় না, ফোন পর্যন্ত করে না, জানিস ভালো মেয়ে। তা মেয়ে যখন পর, তো খন্তির মা ডাক শুনে আমার কিছু একটা হাত পা গজাবে রে। আমি মরণী মাসি বলে ডাকতে পারবো না, তার চেয়ে আমি মিষ্টি মাসি বলবো, কেমন? তাই বলিস? নে নে, এবার একটু জোরে হাত দেখি। অনেক গপ্প হলো। চলো চলো। এই দুধ পুকুর এসে গেছে, দেখিস সাবধানে চান করিস, বেশি ডুব দিয়ে কাজ নেই। হ্যাঁ বাছা, তো চোখ দুটো কেমন ছলছল করছে। ও মা, কাঁদিস কেন লা? জানিস না কারোর কান্না দেখলে আমার বুকে সমুদ্রটা কেমন জেগে ওঠে। আমি আমি মা পাপি গো মিষ্টি মাসি। পাপ? হ্যাঁ গো, পাছে তুমি আগে বাবার মাথায় জল ঢালি পুণ্যিটা করি পেলো, তাই তোমার গামছায় ক্লোরোফর্ম ঢেলে দিয়েছিলাম, শুকলি তোমার ঘুম পেত। ও মা, সেসব কোথায় পেলি বাচ্চা? হয় শুকতারা মেডিকেল হলের কচিদা দিয়েছিল, মেম সাহেবই ফোন করি চা ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু আমার তো কিছু হয়নি। মনি পড়িছে, আমার গামছাটা তো চটিতে অন্য লোকের সাথে পাল্টাপাল্টি হয়ে গেছিল, শুকিয়েও নি, ঘুমও পাইনি। তবে আমি যেন ধোয়া তুলসী পাতা। পাছে তুই পুণ্যিটা আগে কইরে ফেলিস। কি করেছিলাম বলতো? কি কি করেছিলে গো মাসি? তোর চায়ের সাথে অল্প করে দুটোর ফল মিশিয়ে দিছিলাম, যাতে বমি টমি করে তোর শরীরটা একটু এতাল বেতাল হয়ে যায়। হ্যাঁ তাই? কিন্তু আমার তো মনে পড়িছে, আমার চায়ের ভাঁড়ে ফুটো বেরোলে বলি তো দোকানি ভাঁড়টা বদলে দিয়েছিল। সবই বাবার খেলা, জানিস। অধম্মি করা কি আমাদের মতো অক্ষদ্দি মনীষীদের কম মরে বাছা? নইলে দেখ, তেনারা ডাইভোর্স করবেন, ছেলের দখল নিবেন, তার জন্য হাঁটতে পাঠিয়েছেন আমাদের। কেন? আর দেখো মাসি, ছেলেটার কথা দুজনের একজনে ভাবলো নে। ওদের কোস্তা কুস্তিতে বেচারার প্রাণটা যে যায়। হক কথা, একেবারে নিজ সত্যি কথা। এসো মিষ্টি মাসি, আমরা দণ্ডি কাটি।
যাতে ওদের ডিভোর্সটা কেচি যায় আর বাবু সোনাও দুজনরেই কাচি পায়। সেই ভালো, চল চল। দেখো দেখো মাসি, তুমি পারবে তো? তোমার পায়ে ব্যথা। এই দেখো, এইসব মায়া কথা একদম কইবিনি বললাম। আহা, কেন গো, কি হয় বললে? কি হয় বোঝনি? তুমি খুব জাদুবিদ্যে জানো মেয়ে, তোমার কথায় বড্ড মায়া। বেশ হয়। মাসি না, আর তুমি আগে জল ঢালি না। বেশ, নাও গো পান্ডা ঠাকুর, দুটো অং বং চঙা ওরাও দেখি। ওম নমস্তে অস্তু ভগবান। ধানের শীষে দুধ দাও বাবা, কলমি শাকে যেন আক্কারা না পড়ে, খেন্তির যেন সুখ হয় বাবা, দাদাবাবু বৌদিমণির যেন ভাব হয়ে যায়, ওদের ছেলেটা যেন কষ্ট না পায় বাবা। সদা শিবায় শ্রীমন মহাদেবায় নমঃ। মোটা ভাত আর মোটা কাপড়ের যেন অভাব না থাকে ঠাকুর। বাড়িতে পাড়াপড়শির মুখে, সকলের মুখে যেন হাসি দেখি। নতুন বউ যেন ভালোভাবে প্রসব করতে পারে। ডাক্তার স্যার আর মেম সাহেবের ভাবটা করিয়ে দেও ঠাকুর। বাবু সোনা যেন বাবা মা দুজন রেই কাছি পায়। ভাব কইরে দাও ঠাকুর, ভাব কইরে দাও। সহনৌ ভুনক্তু। জয় বাবা ভোলানাথ, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা তারকেশ্বর। কল্পতরু প্রণত